হলিউডের জনপ্রিয় নির্মাতা কোয়েন্টিন টারান্টিনোর পরিচালনায় 2019 সালে মুক্তি পেয়েছিল ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড। অস্কার জয়ী সেই চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য ব্র্যাড পিট জিতেছিলেন একাডেমি অ্যাওয়ার্ড। সেই সিনেমা সিকুয়েল এবার নির্মাণ হতে যাচ্ছে এবং তাতে আবারও ফিরছেন ব্র্যাড পিট। অস্কার জয়ী নির্মাতা কোয়েন্টিন টারান্টিনোর আলোচিত সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড 2019 সালে মুক্তি পাওয়া সিনেমাটি অস্কারের 10টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। পার্শ্ব অভিনেতা হিসেবে ব্র্যাড পিট ও প্রোডাকশন ডিজাইন বিভাগে জিতেছিল 2টি অস্কার। 6 বছর পর সিনেমাটির সিকুয়েলের ঘোষণা এলো। প্রথম পর্বটি কোয়েন্টিন টারান্টিনো পরিচালনা করলেও দ্বিতীয় পর্বে পরিচালকের আসনে তিনি থাকছেন না। তার বদলে সিনেমাটি বানাবেন ডেভিড ফিঞ্চার। শুধু চিত্রনাট্যকার হিসেবে এই প্রজেক্টে থাকবে টারান্টিনোর নাম। স্টান্টম্যান চরিত্র ক্লিপবোধ হিসেবে দ্বিতীয় পর্বে ফিরছেন ব্র্যাড পিট। ওয়ান্স আপন এ টাইম ইন হলিউডে তিনি এই চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন অস্কার। তবে সিনেমাটিতে আরও 2 অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও মার্গো রবি ফিরবেন কিনা তা নিশ্চিত নয়। ওয়ান্স আপন এ টাইম ইন হলিউডের সিকুয়েলকে বলা হচ্ছে এই সময়ের অন্যতম ইউনিক প্রোডাকশন। এক হাই প্রোফাইল পরিচালক আরেক হাই প্রোফাইল পরিচালকের সিনেমাটি বানাচ্ছেন। শুধু এই কারণে নয়, পরিচালক ও অভিনয় শিল্পীর পাশাপাশি বদলে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ও প্রচারের মাধ্যমও। ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড তৈরি হয়েছিল সনি পিকচার্সের ব্যানারে, তবে পরিচালক টারান্টিনো সিনেমাটির সত্ত্ব নিজের কাছে রেখে দিয়েছিলেন। সনির ঘর থেকে সিকুয়েলটি বের করে তিনি নিয়ে গেছেন নেটফ্লিক্সে। এই ওটিটি জায়ান্ট প্রযোজনা করবে সিনেমাটি, প্রচারও করবে। অর্থাৎ ওয়ান্স আপন এ টাইম ইন হলিউডের দ্বিতীয় পর্ব প্রেক্ষাগৃহের বদলে মুক্তি পাবে ওটিটিতে। এই ঘোষণা এমন সময় এলো যখন কোয়েন্টিন টারান্টিনো তার 10ম ও সর্বশেষ সিনেমার গল্প খুঁজে বেড়াচ্ছেন। 10ম সিনেমা হিসেবে এর আগে তিনি বেছে নিয়েছিলেন দ্য মুভি ক্রিটিককে। অভিনেতা হিসেবে ব্র্যাড পিটকে নেওয়ার কথা ছিল, পরে প্রজেক্ট বাতিল করে দেন টারান্টিনো। ধারণা করা হচ্ছে সেই চিত্রনাট্যেই ডেভিড ফিঞ্চার তৈরি করবেন ওয়ান্স আপন এ টাইম ইন হলিউডের সিকুয়েল। গল্পটি 70-এর দশকের। এতে পিট অভিনয় করবেন একজন সিনে সমালোচকের চরিত্রে, যে পর্নো ম্যাগাজিনের জন্য লেখালেখি করে। এই সিনেমার মাধ্যমে বহুদিন পর আবারও এক হচ্ছেন ব্র্যাড পিট ও ডেভিড ফিঞ্চার। তারা একসঙ্গে এর আগেও কাজ করেছেন 7, ফাইট ক্লাব ও অস্কার জয়ী দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটনের মতো বিখ্যাত চলচ্চিত্রে। ফলে সিনেপ্রেমীদের কাছে এই প্রজেক্ট নিয়ে প্রত্যাশা স্বাভাবিকভাবেই অনেক বেশি। মারিও সেন, শোবিজ টুনাইট। Don't you forget it.